আমাদের প্রত্যেকেরই হয়তো মাঝের মধ্যে বিয়েবাড়ির রোস্ট খাওয়ার ক্রেভিংস জাগে, কিন্তু চাইলেই তো সবসময় আমরা বিয়েবাড়ির রোস্ট পোলাও খেতে পারি না। তবে আজ আমি ঘরে বসেই বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করব। বিয়েবাড়ির রোস্ট করার জন্য প্রথমেই আমি মুরগিগুলোকে সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো চিকেন থেকে পানি খুব ভালোভাবে জড়িয়ে এতে আমি লবণ আর সামান্য আদা রসুন মিক্সড করে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর সবগুলো চিকেনকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে রেডি করে নেওয়া রোস্টের মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। রোস্টের মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ আর কয়েকটা বাদাম পেস্ট। সেই সাথে নিয়েছি মিষ্টি দই এবং লেবুর রস, সাথে দিয়েছি সামান্য লবণ। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এভাবেই আপনারা রোস্টের জন্য পারফেক্ট একটি মশলা তৈরি করবেন। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ, গরম মশলা, কয়েকটি কিশমিশ ও আলু বোখারা সবকিছু দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পর্যায়ে প্যানে ঘি গরম করে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা মশলা। একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই চিকেনগুলো। 1 কাপ পরিমাণ দুধের সাথে চিনি দিয়ে এখানে আমি মিক্সড করে নিলাম। উপর থেকে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো দেয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পুরোপুরি কুক হয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা চাইলে এভাবে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করে নিতে পারেন। একদম অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই মজাদার রোস্ট। ঝোলটা যখন টেনে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এরপর উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশন করব মজাদার এই রোস্ট। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।